আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব খোলাফায়ে রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কঠিন মুসলিম বিদ্বেষী থেকে একজন প্রকৃত মুমিন মুসলমান হয়েছিলেন। সেই সাথে জানবেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত শ্রেষ্ঠ ধর্ম ইসলামের একদম শুরুর দিকের দারুণ কিছু মুহূর্তের কাহিনী। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তখন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মাত্র দিন প্রচার করা শুরু করেছেন, এবং সেই সময়টাতে ঐতিহাসিকদের মতে মাত্র ৩৯ জন মানুষ সত্য ধর্ম ইসলামকে আঁকড়ে ধরেছিল, শত বছর ধরে পালন করা বাপদাদার ধর্ম বাদ দিয়ে। এ সময় গুটি কয়েক যারা মুসলিম হয়েছিলেন তাদেরকে নানাভাবে প্রহার করা হতো। যেমন আবু জেহেল বর্ষা ছুড়ে নির্মমভাবে হত্যা করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট দিতে কোনো সুযোগ তারা হাতছাড়া করত না। আর এইসব কারণে অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, উমর বা আবু জাহেল এই দুজনের মধ্যে যাকে তোমার অধিক পছন্দ হয় তার দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার প্রতিফলন দেখা যায় খুব শীঘ্রই। যদিও প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করতেন সে সময়ে, তথাপি এ বিষয়টা কারো অজানা ছিল না। আর তখনকার আরববাসীর বৈঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নতুন ধর্ম ইসলাম নিয়েও আলোচনা হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন টগবগে উত্তেজিত রক্ত। একদিন এক আলোচনা বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে সবাই আলাপ করা শুরু করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই মুহাম্মদকে হত্যা করব। এই বলে খোলা তলোয়ার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অবশ্য অন্য এক বর্ণনায় পাওয়া যায় সে সময় কাফেররা সবাই মিলে নাকি ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মাদের গর্দান কেটে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর বেরিয়ে পড়লেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিতে। তবে এখানে বর্ণনা যাই হোক না কেন, প্রকৃত বিষয় হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কুরাইশদের একতায় বিশ্বাস করতেন। আর ইসলাম ধর্মের জন্য এই একতার মধ্যে বিভাজন হয়েছে বিবেচনা করে ভাবলেন, যদি মুহাম্মদ না থাকে তাহলে ইসলাম ধর্ম নিয়েও আলোচনা করার কেউ থাকবে না। তাই তিনি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। পথিমধ্যে উমরের সাথে তার বন্ধু নাঈম বিন আব্দুল্লাহর দেখা হয়ে যায়। আর উমরকে এভাবে খোলা তলোয়ার হাতে কোথাও যেতে দেখে বন্ধু যখন কারণ জিজ্ঞাসা করল, তখন উমর তেজি কণ্ঠে জবাব দিলেন, আজ মুহাম্মদের গর্দান ফেলে তবেই শান্ত হব। উমর ছিলেন খুবই সাহসী একজন মানুষ, সেই সাথে প্রচণ্ড শক্তিশালী একজন বীর পুরুষ। তার মুখে এই কথা শুনে বন্ধু নাঈম বিন আব্দুল্লাহর বুকটা কেঁপে উঠল, কারণ সেও গোপনে মুসলিম হয়েছে, যা উমর কিন্তু জানতেন না। কিন্তু ওমর যাচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মোবারক কর্তন করতে। তাই এবার বাধ্য হয়ে সাহাবী নাঈম বলে দিলেন, হে উমর, তুমি যাচ্ছ ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে হত্যা করতে। ওইদিকে তোমার বোন আর ভগ্নিপতি যে মুসলিম হয়েছে সেই খবর আছে তোমার। তুমি আগে নিজের পরিবারের দিকে খেয়াল করো, পরে না হয় অন্যদিকে দেখবে। ইসলাম তো তোমার ঘরেই আছে, আর তুমি কিনা যাচ্ছ মুহাম্মদের শির নিতে। বন্ধুর মুখে এই কথা শুনে রাগে ওমরের দুই চোখ লাল হয়ে গেল, আর তিনি ভুলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কথা। এবার নাঙ্গা তলোয়ার হাতে বোনের বাড়ির দিকে যেতে লাগলেন। উদ্দেশ্য, যদি ঘটনা সত্যি হয় তাহলে বোন আর ভগ্নিপতি এই দুটোকেই কেটে টুকরো টুকরো করে ফেলবেন। ওইদিকে নব ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া উমরের বোন ও ভগ্নিপতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সূরা তাহা কিভাবে পাঠ করতে হয় সেটা শিখছিলেন। আর এদিকে রাগান্বিত উমর বোনের বাড়ির বাইরে এসে এই সূরার কিছু অংশ শুনতে পান, আর কোরআন পাঠের মাঝেই বোনের ঘরে হাজির হন। ভাইয়ের হাতে খোলা তলোয়ার দেখে তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের মুসলিম হওয়ার ঘটনা উমর জেনে গেছেন। এ সময় উমর তার বোন আর ভগ্নিপতিকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি মুসলমান হয়ে গেছ? কিন্তু দুজনে ভয়ে চুপসে আছে, তখন কারো মুখে কোনো কথা নেই। তাই উমর বাধ্য হয়ে রাগে বোনকে মারতে শুরু করলেন। তখন বোনের কপাল ফেটে কিছুটা রক্ত বেরিয়ে আসে। আদরের বোনের রক্ত দেখে উমরের মন কিছুটা নরম হয়। এরপর তিনি স্নেহপূর্ণভাবে বিষয়টা জিজ্ঞাসা করলে বোন আর ভগ্নিপতি দুজনেই স্বীকার করেন, হ্যাঁ, আমরা মুসলিম হয়েছি।
এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে কিছু একটা পড়তে শুনেছি, সেগুলোই কি কোরআনের বাণী? তার বোন তখন হ্যাঁ সূচক জবাব দিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐশী গ্রন্থের সেই আয়াতগুলো আবার শোনানোর অনুরোধ করলে বোন বলল, আগে আপনি পবিত্র হয়ে আসুন, তারপরই আপনার সামনে সব উপস্থাপন করা হবে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে এলে তাকে তারা সূরা তাহার কিছু অংশ শোনান। মক্কার আরবিভাষী হওয়ায় উমর সহজেই এই আয়াতগুলোর অর্থ বুঝতে পারলেন এবং অনুভব করলেন এই আয়াতের কথাগুলো কোনোভাবেই মানব রচিত হতে পারে না। তাই অবশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। এরপর তাকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রথমে সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে বাধা দিচ্ছিলেন, কারণ উমর এতদিন অন্যদের সাথে মিলে মুসলিমদের কষ্ট দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে সাহাবীরা আর বাধা দেননি। এরপর উমর প্রিয় নবীর সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরে তাল মিলিয়ে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশেষে উমরের মতো কঠিন একজন কাফের সত্য ধর্মের দীক্ষা নিলেন। এরপরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? আমাদের প্রিয় নবী জানালেন, হে উমর, তোমাকে নিয়ে এখন মুসলমানদের সংখ্যা 40 জন পূর্ণ হল। প্রিয় দর্শক, আমি আগেই আপনাদেরকে বলেছি যে এর পূর্বে গোপনে দ্বীনের দাওয়াত চলত এবং সব কর্মকাণ্ড গোপনেই পরিচালিত হতো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার পরই বলে উঠলেন, ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর আজ থেকে এই সত্য ধর্মের কোনো কিছু গোপনে করা হবে না। আমরা প্রকাশ্যে কাবা শরীফের কাছে গিয়ে মহান রবের উদ্দেশ্যে সিজদা করব, ইবাদত বন্দেগী করব। তাতে কেউ যদি বাধা দিতে আসে তাহলে প্রথমে এই ওমরের তরবারির সাথে যুদ্ধ করতে হবে। এই ঘোষণার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার সবাইকে নিয়ে দিনের আলোয় কাবা ঘর প্রাঙ্গণে চলে এলেন। সেখানে আবু জাহেলকে জানিয়ে দিলেন যে তিনি মুসলমান হয়ে গেছেন। এখন থেকে যেন আবু জাহেল মুসলিমদের সাথে সাবধানে আচরণ করেন। এ সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সাহসী পদক্ষেপ এবং সত্যকে প্রচার করার শক্তি দেখে তাকে ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেন। এরপর প্রথমবারের মতো প্রকাশ্যে কাবার সামনে সালাত আদায় করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সকল সাহাবীরা। আর এখান থেকেই শুরু হয় ইসলামের বিজয়ের কাহিনী। সেই সাথে প্রকাশ্যে চলতে থাকে সত্য ধর্মের প্রচারের কাজ, আর সাধারণ সাহাবীরাও আগের মতো অত্যাচার থেকে রক্ষা পেলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। এই কাহিনী আমাদেরকে অনেক কিছু শেখায়, যে কোরআনের বাণী শুনে উমরের মতো মহান যোদ্ধার হৃদয় নরম হয়ে ইসলামের ছায়াতলে আসার মতো অবস্থা তৈরি হয়েছিল। আজ আমরা আস্তে আস্তে সে কোরআনের সুর, সে মহান বাণী থেকে দূরে সরে যাচ্ছি। তাই আসুন আবারও ঘরে ঘরে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুরু করি। তবেই আল্লাহ পাক আমাদের অন্তরে ঈমানী শক্তি দেবেন। অশান্ত হৃদয়কে শান্ত করার অন্যতম মহা ঔষধ হল এই কোরআনের বাণী। আল্লাহ পাক আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই অনেক ভালো থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সেই সাথে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।